বন্ধুরা, শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রার A to Z দেখতে ফলো করো এই চ্যানেলটা আর দেখতে থাকো এই ভিডিওটা না স্কিপ করে। হ্যালো বন্ধুরা, অন্যবারের মতো আবারও আমরা বেরোচ্ছি। তো এখন আমরা যাচ্ছি তারকেশ্বরে। তো এখন চলছে শ্রাবণ মাসের 3 নম্বর সপ্তাহ। তো এই সপ্তাহে এবার আমরা বেরোচ্ছি তারকেশ্বরের জন্য। এখন আমরা এসে গেছি হাওড়া স্টেশনে, দেখতেই পাচ্ছ তোমরা। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব শেওড়াফুলি। তারপর আমরা ধীরে ধীরে শেওড়াফুলি থেকে নিমাইতীর্থ ঘাট হয়ে জল তুলে হাঁটা লাগাবো। তো আমাদের সঙ্গে থেকেও তোমাদের পুরো ওই জার্নিটাই দেখাতে চলেছে। তোমরা হাওড়া মেট্রো স্টেশনটা এখনও দেখোনি, তারা দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনের মধ্যেই এই হাওড়া মেট্রো স্টেশনটাও রয়েছে। এখানে নেবে তোমরা হাওড়ার ট্রেন ধরে বেরিয়ে যেতে পারবে, কিংবা হাওড়ার ট্রেন থেকে নেবে এখান থেকে মেট্রো ধরে তোমরা ইজিলি ধর্মতলা চলে যেতে পারবে গঙ্গার তলা দিয়ে। আমাদের সবাই মিলে যাচ্ছি এখন আমরা। সামনে বর্ধমান লোকাল একটা রয়েছে যেটা শেওড়াফুলি যাবে 1:05 এরকম কিছু টাইম আছে দেখছিলাম বোর্ডেতে। সেই ট্রেনটাই ধরার চেষ্টা করছি আমরা। শেওড়াফুলি লোকাল লোকাল বর্ধমান লোকালের আগে এই ট্রেনটা ছিল, তাই আমরা এই ট্রেনটা পেয়ে গেলাম। হাওড়া জাস্ট ছাড়লো ট্রেনটা। প্রথমে আমরা চলে এলাম শেওড়াফুলিতে। সময় এখন হচ্ছে 1:30। তো আমরা এবার যাব দোকানের দিকে, যেখান থেকে জল টল তুলে আমরা হাঁটা লাগাবো। পুলিশ স্টেশনে নেবে এবার প্রত্যেকে চলেছে গঙ্গার দিকে। বিভিন্ন লোক বিভিন্ন ঘাট থেকে জল তোলে, তেমনি আমরা তুলবো নিমাইতীর্থ ঘাট থেকে জল। তার আগে আমরা একটা দোকানে গিয়ে যারা বাঁক তৈরি করবে, বাঁক, যারা ঘট, এইসব বিভিন্ন রকম জিনিস কিনে আমরা হাঁটা শুরু করবো। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লোক এখানে আসে প্রত্যেকবারে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন দোকানে এরকম সমস্ত বাঁক সাজানোর জিনিস, বাঁক সব কিছু রেডিমেড পাওয়া যায়। তোমাকে শুধু গিয়ে কোনো একটা দোকান থেকে তুমি যদি নিজের মতো কাস্টমাইজ বাঁক তৈরি করতে চাও তো সেরকম তারাও তৈরি করে দেয়। যেমন এখানে আমাদের একটা বাঁক তৈরি হচ্ছে। আমাদের আগের বছরের যে কালারটা ছিল বাঁকের, সেখান থেকে আমরা একটা নিয়ে ফিতে দিয়ে আরও নতুন নতুন ঘন্টা এবং বিভিন্ন রকম জিনিস অ্যাড করে আমরা বাঁকটাকে এই বছরের জন্য কাস্টমাইজ তৈরি করছিলাম। এরকমভাবেও তোমরা তোমাদের পছন্দ মতো বাঁক তৈরি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা ঘট এবং আদার্স যে জিনিসগুলো হয়, দড়ি যার সঙ্গে ঘট এবং এই বাঁকটা বাঁধা হয়, সেইগুলিকে কিনে ধীরে ধীরে নিমাইতীর্থ ঘাটের দিকে সাথে থাকো, তোমাদেরকে সমস্ত ডিটেলস। আমরা এখন নিমাইতীর্থ ঘাটের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কীরকম ভিড় চারদিকে। তো এই নিমাইতীর্থ ঘাটের দিকে আমরা এখন যাচ্ছি। ঘট যারা নিয়ে নিয়েছে, যারা বাঁক করানোর যা যা জিনিস আমাদের গ্রুপে যারা যারা আছি আমরা সব নিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি নিমাইতীর্থ ঘাটের দিকে। চলেও দেখা হবে নিমাইতীর্থ ঘাটে গিয়ে। দেখতেই পাচ্ছ কীরকম ভিড়। এরা সবাই কিন্তু রবিবারে জল ঢালবে। আজকে শনিবার, আজকে জল তুলছে, এরা জল ঢালবে হচ্ছে রবিবারে গিয়ে। আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা রাস্তায় কিরম ভিড়। আমরা চলেছি নিমাইতীর্থ ঘাটের দিকে শেওড়াফুলি স্টেশনের থেকে। চারিদিকে বিভিন্ন রকম দোকান রয়েছে, এখানে সিকে থেকে ঘট থেকে আরম্ভ করে ব্যাগ, যাবতীয় যা তোমার লাগবে সব কিছু তোমরা এখানেই পেয়ে যাবে। তুমি শুধু পকেটে টাকাটা নিয়ে চলে এসো, এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে। নিয়ে নাও, নিয়ে জল তুলে হাঁটা শুরু করে দাও। আর একটা কথা বলার আছে, এখানে শুধু নিমাইতীর্থ ঘাট না, বিভিন্ন তার আগেও অনেক রকম ঘাট এরা লোকাল লোকেরা তৈরি করে রেখেছে, যেগুলোতে তোমরা জল তুলে হাঁটতে পারো। কারণ নিমাইতীর্থ ঘাটে একটু ভিড় হয় বেশি, কিন্তু আমরা বরাবরই নিমাইতীর্থ ঘাট থেকেই জল তুলি, সেজন্য আমরা নিমাইতীর্থ ঘাটের দিকেই যাচ্ছি।
আমরা প্রবেশ করছি নিমাই তীর্থ ঘাটে। দেখতেই পাচ্ছ নিমাই তীর্থ ঘাটে কীরকম ভিড়। এই নিমাই তীর্থ ঘাট যেখানেতে কথিত আছে যে নিমাই কোনো এক সময় পুরী যাওয়ার সময় এখানে এসে একটু রেস্ট নিয়েছিলেন। এই ঘাটের দুদিকে একদিকে আছে রাধাকৃষ্ণ মন্দির, একদিকে আছে নিমাইয়ের মূর্তি। চলো দেখাই তোমাদেরকে। ঢোকার মুখে রয়েছে নিমাই তীর্থ, নিমাইয়ের একটা মূর্তি। এখানে রয়েছে ওদিকেও রয়েছে জগন্নাথের মূর্তি। এবার আমরা প্রবেশ করছি নিমাই তীর্থ ঘাটে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম ভিড় নিমাই তীর্থ ঘাটে। সোজা গঙ্গা, সেখান থেকে আমরা জল তুলে হাঁটা শুরু করবো। আমরা এখন এসেছি নিমাই তীর্থ ঘাটে। শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ আমরা এখন আছি নিমাই তীর্থ ঘাটে। এরপরে আমরা এই নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে নিলাম এবং সাজিয়ে নিলাম আমাদের বাঁকগুলো। তারপরে আমরা বাঁকগুলোকে পুজো করে শুরু করব আমাদের এই যাত্রা পথ। হয়ে যাওয়ার পর এবার আমরা একে একে বাঁক তুলে যাত্রা শুরু করছি নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বরের পথে। জয় ভোলেনাথ। নিমাই তীর্থ ঘাট থেকে এবার আমরা বেরিয়ে চলেছি ধীরে ধীরে। দেখতেই পাচ্ছি কিরকম ভিড় নিমাই তীর্থ ঘাটে। ঘাটটা নিয়ে চলা একটা ভালো। নিমাই তীর্থ ঘাট থেকে বেরিয়ে মায়ের মন্দিরের উদ্দেশ্যে, যেটা হলো আমাদের আমরা চলে এলাম প্রথম আমাদের হল ডাকাতকালী মন্দিরের সামনে। এই দেখতেই পাচ্ছ এখন বাজে রাত্রি 8:30। আমরা চলে এসেছি ডাকাতকালী মন্দিরের সামনে। এই ডাকাতকালী মন্দিরে এই ডাকাতকালী মন্দিরে আমরা পুজো দিয়ে আবার নেক্সট স্টেপের জন্য এগোবো। সেটা হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের বিশ্বনাথ। আমরা এখন যাচ্ছি ডাকাতকালী মন্দিরের দিকে। এই মন্দির যেখানে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। এখানে প্রবেশ করে আমরা এখানে জল ঢেলে আস্তে আস্তে এগোবো পরের স্টেপের দিকে। চলো তোমাদেরকে দেখাই ডাকাতকালী মন্দিরটা। এই হলো ডাকাতকালী মন্দির। জয় মা, জয় মা। এই হলো ডাকাতকালী মন্দিরের মূর্তি। কামারকুণ্ডু ব্রিজ পার করে আমরা চললাম আমাদের সেকেন্ড হল্ট বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় নানা রকম বাঁক এবং নানা রকম লোকের সঙ্গে হাঁটতে হাঁটতে কখন যে আমরা পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ মন্দিরে, সেটা আমরা বুঝতে পারলাম না। কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে কাশী বিশ্বনাথ মূর্তিতে জল দিয়ে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক মূর্তির তলাতেই অবস্থিত নন্দীর কানে কানে সবার মঙ্গল কামনা করে চললাম আমরা তৃতীয় গন্তব্য লোকনাথের উদ্দেশ্যে। কাশী বিশ্বনাথের পর ধীরে ধীরে শরীরের এনার্জিটা ড্রেন হয়ে যায়। তখন এই লোকনাথের পথে যেতে যেতে আমাদেরকে নিতে হয় অনেকবারই ব্রেক। আমরা সেই অনুযায়ী রাস্তায় এই লোকনাথের পথে অনেকবারই রাস্তাঘাটে বসে নিয়ে নিয়েছিলাম একটু করে ব্রেক, যাতে একটুখানি এনার্জিটা গেইন হয়। আবার আমরা চলেছিলাম লোকনাথের উদ্দেশ্যে।
যেতে কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেল সেটা জানতেও পারলাম না। এবং আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য, অর্থাৎ লোকনাথ মন্দির বা লোকনাথ ধাম। এই লোকনাথ মন্দির বা লোকনাথ ধামে আমরা জল ঢালার পর আমরা আবার যাত্রা শুরু করলাম নতুন করে লোকনাথ থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই লোকনাথ ধাম থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব মাত্র 2 কিলোমিটার, কিন্তু এই 2 কিলোমিটার হাঁটতেই তখন আমাদের মনে হচ্ছিল যেন 20 কিলোমিটারের সমান। আমরা পৌঁছে গেছি তারকেশ্বরে, বাবার মাথায় জল অলরেডি ঢেলে দিয়েছি। তো যেটা বলার আছে, এখানে তারকেশ্বরে সবাই জানে যে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসে, কিন্তু রাস্তাটা সেই তুলনায় একদমই ভালো করতে পারেনি এনারা। রাস্তার মানে সেই দুরবস্থা, যেটা বলে রাস্তা দুরবস্থা, ঠিক সেরকমই একটা ব্যাপার। পাগুলোর আমাদের একদমই কিছু নেই, হেঁটে এসছি বলে, এতটাই বাজে রাস্তা। এবং এখানেতে আর একটাও জিনিস চলছে, সেটা হচ্ছে স্পেশাল লাইন। 100 টাকা দিয়ে স্পেশাল লাইন, যেখানে নর্মাল জেনারেল লাইন আছে। জেনারেল লাইনে মোটামুটি আমরা জেনারেল লাইনেই দিলাম, যেটা সব মিলিয়ে সময় লাগলো হয়তো 7-8 মিনিট, খুব ম্যাক্স টু ম্যাক্স। কিন্তু আপনাকে ওরা পুশ করছে যাতে আপনি স্পেশাল লাইনে যান, যাতে 100 টাকা ওনাদের প্রফিট হয়। তো এই সব কিছুতেই মানে একটা বিজনেসটাকে নিয়ে জিনিসটা, ঠাকুরের একটা জায়গাকে এতটাইভাবে মানে এরা জিনিসটাকে করে দিয়েছে। এবং গত বছরের না এই বছরেও এই বিজি ডেজগুলোতে দেখছি দুধপুকুরের মেন ঘাটটা বন্ধ করে রেখে দিয়েছে। সেই গোটা দুধপুকুরের বাইরে দিয়ে ঘুরিয়ে দুধপুকুরের আর একটা মানে একদম একটা সাইডের একটা ঘাটকে আপনাকে চান করতে বাধ্য করা হচ্ছে। তো এই জিনিসগুলো মোটামুটি মানে সত্যি কথা বলতে আমি এত বছর আসছি, আমার খুবই খারাপ লাগে, কারণ আমি এই জিনিসগুলো আগে দেখিনি। গত এই 2-3 বছরে এই জিনিসগুলো ধীরে ধীরে গ্রো আপ করছে। এবং এই জিনিসটা যদি আরও চলে হয়তো ভবিষ্যতে আমি আর ভবিষ্যতে আসবও না, কারণ এই জিনিসগুলো আমার পছন্দ নয়। ঠাকুরের জায়গাতে যদি সব জায়গাতেই যদি এরকম ব্যবসা শুরু করে দেয়, তাহলে সেই জিনিসটা পছন্দ নয়। এবং এই ব্যবসাগুলো মানে একটা জেনুইন ব্যবসা নয়, এই ব্যবসাগুলো একটা মানে কি বলবো, জেনুইন নয়। আমি আর এখন কোনো ভাষা পাচ্ছি না সত্যি কথা বলতে। সারা রাত হাঁটার পরে আমার আর সেই এনার্জিও নেই যে এখন মানে ঠিকঠাক ভাষা চয়ন করে আপনাদেরকে বলবো। তো যাই হোক, আমরা এখন তারকেশ্বরে জল ঢালা হয়ে গেছে। দুধপুকুরের যা অবস্থা দেখলাম, সেখানে আমি চান করার মানে আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আমার একটু মাথায় ওই জল ছিটিয়ে দেবো, দিয়ে এবার আমরা হাঁটা লাগাবো স্টেশনের দিকে। চলো, দেখা হচ্ছে আবার। বন্ধুরা, আমরা এই 5 বন্ধু যারা আগের দিনে যাত্রাটা শুরু করেছিলাম, পরের দিনে এসে তারকেশ্বরে জল ঢেলে যাত্রাটা একসাথেই শেষ করলাম। এরপরে আমাদের পালা ছিল বাড়ি ফেরা। তাই তারকেশ্বর স্টেশনের দিকে যাওয়ার পথে তারকেশ্বর মার্কেট থেকে বাড়ির জন্য অল্প একটু কিছু করে নিলাম কেনাকাটা। এবং তোমাদেরকে দেখাচ্ছি এই তারকেশ্বর মার্কেট, যারা এখানে আসবে তোমরা বাড়ির জন্য এখান থেকে কিছু কেনাকাটা করতে পারো। এই ছিল এবছরের আমাদের শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রার টোটাল কাহিনী। বন্ধুরা, যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই শেয়ার করো। ভালো থেকো।